জেলে কার্ডের চাল আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ। কৈখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের মানববন্ধন। নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারি জেলে কার্ডের চাল বিতরণ, বিজিএফ চাল আত্মসাৎ ও সীমাহীন অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২৬শে মে সকালে কৈখালী ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় মৎস্যজীবী, ভুক্তভোগী ও সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রকৃত জেলেরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। চেয়ারম্যান শেখ আব্দুর রহিম প্রকৃত মৎস্যজীবীদের চাল না দিয়ে তার নিজস্ব সিন্ডিকেট ও পছন্দের লোকজনকে চাল পাইয়ে দিচ্ছেন। প্রতিবাদ করলে স্থানীয় সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। বিক্ষুব্ধ জনতা স্থানীয় বক্তারা জানান, এটির প্রথম নয়, এর আগেও পবিত্র ঈদ উল ফিতরের ভিজিএফ চাল বিতরণের সময় ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করেছে এই চেয়ারম্যান। সে সময় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে তার দুর্নীতির খবর প্রকাশিত হলেও অদৃশ্য ইশারায় তিনি পার পেয়ে যান। জেলা ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা জানান, তিনি বারবার অপরাধ করেও পার পেয়ে যাচ্ছেন, যার ফলে তার দুর্নীতির মাত্রা দিন দিন বেড়ে চলেছে। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের বিরুদ্ধে এলাকায় চোরা কারবারিদের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আয়োজিত এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ভুক্তভোগী প্রতিনিধিরা। সমাবেশে বক্তব্য রাখেন মাহবুব আজাদ খোকন, সাবেক সাধারণ সম্পাদক কৈখালী ইউনিয়ন বিএনপি, আনিসুজ্জামান আনিস, যুগ্ম আহ্বায়ক শ্যামনগর উপজেলা যুবদল, এশরাত আলী এশার, সভাপতি কৈখালী ২ নং ওয়ার্ড বিএনপি, সিরাজুল ইসলাম সিরাজ, সভাপতি কৈখালী ৫ নং ওয়ার্ড বিএনপি, ইশার খোকন ৫ নং সাধারণ সম্পাদক কৈখালী ২ নং ওয়ার্ড বিএনপি, আবু হানিফ সাংগঠনিক সম্পাদক কৈখালী ২ নং ওয়ার্ড বিএনপি, হারুনা রশিদ, সভাপতি ২ নং ওয়ার্ড যুবদল। স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম, ভুক্তভোগী জেলে বাওয়ালদের পক্ষে রুহুল আমিন সর্দার ও আঞ্জিরা খাতুন। বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে এই দুর্নীতিবাদ চেয়ারম্যানের অপসারণ দাবি করেন এবং প্রকৃত উপকারভোগী জেলেদের মাঝে চাল বিতরণের জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক ডিসি এবং শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনূস জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় সচেতন মহল মনে করেন, সরকারি চাল চুরির মতো জঘন্য অপরাধের সুষ্ঠু তদন্ত করে এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। অরিজিনাল জেলে থেকে বঞ্চিত এই মানববন্ধন অনুষ্ঠানের কৈখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ৯টি ওয়ার্ড থেকে আগত সকলকে আমরা জানাই আমাদের কৈখালী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সত্যি খুবই লজ্জিত এবং আমরা দুঃখিত যে সাধারণ মানুষকে নিয়ে আজকে যে চেয়ারে এখানে বসে আছেন যিনি, এই চেয়ারটা কিন্তু প্রশাসনের এখানে কিন্তু এখানে যদি এই যে মেম্বার বা যারা আছেন ওয়ার্ডের অনেকের দাবি, তারা বলছেন যে এখানে আমাদেরকে ব্যবহার করা হয় না, এখানে সবই স্কুলের প্রহরী দপ্তর তাকে দিয়ে এখানে চাল বন্টন করা হয়। এইটা কিন্তু ঠিক না। আমরা প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কঠোরত্বে এটা দমন করেন, নইলে জনগণ কিন্তু খুঁজলে গেলে কিন্তু আপনাদের পায়ের নিচের মাটি থাকবে না। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত ইউনিয়নের মানুষ, আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এটাই যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। কৈখালী ইউনিয়নের আপামর জনসাধারণ আপনারা এই জেলেবাউলিক কার্ডের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আজকে যে রোদ্রের অবস্থা নিয়েছেন, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের কাছে। প্রথম কথা। দ্বিতীয় কথা, আরো একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলছি, কৈখালী ইউনিয়নের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, এই পরিষদের চেয়ারম্যান নাকি দুর্ব্যবহার করতে সাধারণ মানুষের সাথে। এই দুর্ব্যবহার থেকে আমি